আলহামদুলিল্লাহ, আজকে আমার ছেলের হাতের রান্না করা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমার ছোট বোন অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। সবাই দোয়া করবেন। তো আমার সময় স্বল্পতার জন্য প্রায় সময় রান্নাবান্না ঘরে করতে পারি না। আমার বড় ছেলে রান্নাবান্না প্রায়ই করে থাকে। তো এই বাজিটা করলো আমার ছেলে সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে। কি সবজি দিয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো আমার ছেলের হাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তবে মাঝে মধ্যে আমার ছেলে ভালো ভালো রান্না আমাকে করে খাওয়ায়। আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ, আপনারা দোয়া করবেন, এখনও পড়াশোনার মধ্যেই আছে। আমার বড় ছেলের হাতের রান্না আমি প্রায় খেয়ে থাকি। আমি অসুস্থ থাকলে বা কাজের মধ্যে যখন থাকি, সে অনেক সময় রান্না করে আমাকে খাবার রেডি করে দেয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। তো মেয়ে তো রান্না করে দেই, বেটার লাগে। তো ছেলের হাতের রান্না খেয়ে অনেক সময় প্রশংসা করতে হয়, না হলে তো অসুস্থ হলে আর রান্না করে দিবে না। তো রান্নাটা বেশ মাশাআল্লাহ ভালো হয়। তো যে সবজি দিয়ে বাজিটা করলো, বাজিটা সম্পূর্ণ আমার বোনের জন্য করা হয়েছিল, তার উদ্দেশ্যেই। কিছুটা আমরাও খাবো, আমার বোনকেও খাওয়াবো। আমার বোনটা ভীষণ অসুস্থ। ভাই বোনের আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তো যেসব ঘরে ছেলে মেয়ে আমাদেরকে কোনো কাজে সাহায্য করে, আমরা তো অবশ্যই তাদেরকে বাহবা জানাবো, কারণ না হলে তো তাদের উৎসাহ বাড়বে না, আর আমরাও সেই সম্মানটুকু পাবো না, তাই না? তো ছেলেকে মাঝে মধ্যে খেয়ে বলি ভালো হয়েছে, তোমার রান্না অনেক ভালো হয়েছে বললে অনেক খুশি হয়। আমার ছেলের হাতের বাজিটা আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, আমার কাছে কিন্তু অত্যন্ত বেস্ট। এই ছেলেকে অনেক সময় বুঝিয়ে থাকি যে বাবা, ছেলে হোক মেয়ে হোক, সব কাজ সব কিছুই শেখার দরকার আছে। কারণ আজকে আমি অসুস্থ, কালকে বিয়ে করলে তোমার বউ যদি অসুস্থ থাকে, তুমি রান্না করে দিতে হবে। আর নিজের রান্নাটা তো জানেনই যে বাহিরের রান্নার চেয়ে নিজের হাতের রান্নাটা করে খেলে কিন্তু অত্যন্ত ভালো লাগে। তবে আপনারা ভুল ত্রুটি কোনো কিছু মনে না করে আমার ছেলের হাতের রান্নাটা স্বাদের গ্রহণ করবেন। সবার কাছে আমার দুই ছেলের জন্য দোয়া চাচ্ছি। তো ছেলে মেয়ে বলতে কোনো কথা নাই, যে ঘরে ছেলে মেয়ে আছে সবাইকে কাজে উৎসাহ দিবেন, কাজ শিখিয়ে ফেলবেন। আমার মতো মা যারা আছেন অনেক সময় আরাম পাবেন, হেল্প পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।